দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। পঞ্চমীতে পুরোদমে প্রাণের পুজোর পরশ, শারদোৎসবের আনন্দের ডুব বাঙালি। চারিদিকে পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস। বৃষ্টির ভ্রুকুটি থাকলে উৎসাহে খামতি নেই। প্যান্ডেল হোপিংয়ে 8 থেকে 80। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে উৎসব মুখরিত। শিলিগুড়ির ছবি দেখব, প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, রাত যত বাড়ছে শিলিগুড়ি শহরের ছবিটা ঠিক কতটা পরিবর্তন হচ্ছে এই উৎসবের সময়? দেখো, ছবিটা কথা বলবে। এই ভিড়টা আমি দেখাচ্ছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের ভিড়, যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার মনে হচ্ছে অন্তত অষ্টমীর সন্ধ্যায় পিল পিল করে লোকজন আসছেন ঠাকুর দেখে নিতে। এবং লম্বা লাইনে, আমরা তো মণ্ডপের ভিতরে বা ঢোকার মুখটায় আছি, বাইরে ব্যারিকেড করে অনেকখানি জায়গা দেখতেই পাচ্ছ, একদম জনস্রোত আছড়ে পড়ছে। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা ঠাকুর দেখতে আসছে। দিদি, আপনার নাম কি? একটু গম্ভীর হয়ে চলে যাচ্ছে লজ্জা পেয়ে। আমি একটু কথা বলি ওদের সঙ্গে যারা ঠাকুর দেখতে আসছে। তোমার নাম কি? नाम नाम साची। कौन ठाकुर देख ले? हिंदी। कितना ठाकुर देखा आपने? अभी कल हम लोग ने 5-6 कर लिया, आज का फर्स्ट है। अभी भी देखना है और देखना है। हाँ। एकदम আমি আরো से आए हैं। कहां से? नेपाल से नेपाल से आए। पूजा देखने। कितना रात तक देखेंगे? हाँ, आज रात भर देखेंगे। रात भर देखेंगे। আমি একবার ওই দিকটায় যাই যেখানে লম্বা লাইন অনেকে আসেন। দিদি, নাম কি আপনার? इंद्रानी। হ্যাঁ, इंद्रानी। কটা ঠাকুর দেখলে? এটা নিয়ে দুটো ঠাকুর দেখলাম। মাত্র দুটো না আরো হবে গোটা রাত? না না, ছোট বেবি আছে তো চলে যাবো এটা দেখতে। আচ্ছা, একদম। আমি এত ভিড়, এই একটু কথা বলি আপনাদের সঙ্গে। কটা ঠাকুর দেখলেন আর এত ভিড়, মানে পঞ্চমীর রাত? অনেক দেখেছি পঞ্চমীর রাত আগেই তো সব ঠাকুর দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, কেন সারা শিলিগুড়ি ঠাকুর দেখবো, সমস্ত ঠাকুর দেখবে সমস্ত ঠাকুর। একদম। দেখো, পিল পিল করে লোকজন নিচে। দিদি, কত নম্বর ঠাকুর এটা? এটা আমাদের 2 নম্বর ঠাকুর। কে কে এসেছেন? হাজবেন্ড, আচ্ছা। ছেলে মেয়ে। অনেকক্ষণ ধরে সাজগোজ করে বেরিয়েছেন বোধহয়। হ্যাঁ, বৃষ্টি নামতে পারে নাকি, সেই ভয়? আগে ভাগে ঠাকুর দেখা। আগে ভাগে আর কি প্ল্যান? সারা রাত ঠাকুর দেখবো। একদম দেখতেই পাচ্ছ ফ্লেভারটা। বাঙালি এই যারা মুহূর্তে আসছেন বলতে উত্তেজনায় রয়েছে এবং সে কারণেই সারা রাতভর ঠাকুর দেখার একটা প্ল্যান রয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম। তবে আরো একবার শহর কলকাতায় ফিরে আসি। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে তুমি যে পুজো মণ্ডপে রয়েছো সেখানে ভিড়টা একবার দেখাও। একদমই। দেখো, আলিপুর সার্বজনীন দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পুজো, এবং সেই পুজোতে এবার কিন্তু চায়ের ইতিহাস, এমনকি চা নিয়ে যে বিভিন্ন গবেষণা হয়েছে সেই গোটা বিষয়টি এবার এই পুজো মণ্ডপে ফুটে তোলা হয়েছে। আমার ক্যামেরার মাধ্যমে সেই ছবিটা দেখাচ্ছে, এবং এই ছবিটা দেখানোর পরে কিন্তু আমাকে ভিড়ের ছবিটা দেখাবো। মূলত জওহরলাল নেহরু থেকে শুরু করে চীন কমিউনিস্ট পার্টির চা নিয়ে যাবতীয় গবেষণা, তাদের ইতিহাস, যুদ্ধের সময় সৈনিকদের চা খাওয়া, যাবতীয় ছবি কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তুলে তোলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কীভাবে চায়ের ইতিহাস প্রতিটি ক্ষেত্রে এখানে বর্ণনা করা হয়েছে, এবং সেই বিষয়টি সাজুজ্য রেখেই কিন্তু এই মণ্ডপে প্রতিমাও তৈরি করা হয়েছে। এবং যে প্রতিমা থেকে মুখ্যমন্ত্রীর উদ্বোধনে আসেন, সেদিকে নিজে বলেছিলেন যে এই প্রতিমা কিন্তু অন্যান্য প্রতিমার তুলনায় অনেকটাই আলাদা। আমি বাঁকুড়ার কথা বলি, সেই ছবিটা দেখাতে এই প্রতিমার ছবি দেখতে পাচ্ছ। এবার যেটা বলতে ছবি যে মূলত যেহেতু পঞ্চমীর রাত, একেবারে সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সুরুচি সঙ্গের পুজো মণ্ডপ দর্শনে অভিনেতা জিৎ সপরিবারে ঘুরে দেখলেন পুরো পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুরুচির সঙ্গে অভিনেতা জিৎ তিনি পৌঁছে যান, সপরিবারে পৌঁছে যান তিনি সেখানে। পুরো পুজো মণ্ডপটি ঘুরে দেখেন তিনি। দারুণ লাগলো, আমার পাড়ারই পুজো তো। আমি অনেক বছর পরে এখানে এলাম, এবং সুরুচির সঙ্গের সাথে অনেকভাবেই যুক্ত আছি। আমার দিদি, জামাইবাবু সুরুচির সঙ্গে এই পুজোর সাথে পুরোপুরিভাবে যুক্ত আছে। অরূপদা, স্বরূপদা সবাই মিলে এই পুজোটা করে। আমি জানি, আগেও আসতাম। মাঝে কয়েক বছর আমি এখানে থাকতে পারতাম না, বেড়াতে চলে যেতাম। এই বছর এখানে আছি, তো আমি বলেছিলাম অরূপদাকে যে আমি যাবো। আর এসে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে।